বিশ্বনবীর অস্তিত্ব আসার সাথে সাথে সুঘ্রাণ ছড়াইতেছিল, সুঘ্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পেটে আসছেন, ওই দিন ফেরেশতাদের মধ্যে ছুটি ছিল। সমগ্র জগতের ভিতরে হুল্লোড় চলতেছিল, হুল্লোড়, ধুম চলতেছিল, ধুম। এক মোহনার মাছ এক মোহনা গিয়ে সুসংবাদ দিতেছিল। এক গর্তের পিপিলিকাগুলো অন্য গর্তে গিয়ে পিপিলে সুসংবাদ দিতেছিল। এক জঙ্গলের প্রাণীগুলো অন্য জঙ্গলে গিয়ে সুসংবাদ দিতেছিল। এক জঙ্গলে বাঘ ভাল্লুকগুলো অন্য জঙ্গলে গিয়ে সুসংবাদ দিতেছিল যে অস্তিত্ব হয়ে গেছে, দুই জাহানের বাদশার অস্তিত্ব হয়ে গেছে। সুঘ্রাণ ছড়াইতেছিল। আমেনা বিধবা ছিল বিদায়, যেদিন অস্তিত্ব লাভ করেছেন ওই দিন পুরা শরীর দিয়ে সুঘ্রাণ ফুটটা বাড়ি হইতেছিল, ফুটটা। আর আরবের রীতিনীতি ছিল বিধবার সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনা যেদিক দিয়ে হাঁটতো, চলতো, ফিরতো, সুঘ্রাণ তুফানের মতো চলতে থাকতো। মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এই সুঘ্রাণ পাইলো তো পাইলো কোথায়? বিধবা না সুঘ্রাণ লাগাই না। আবার ওই সুঘ্রাণ যেটা আমাদের দুনিয়া মনে হয় না, আমাদের আরব ভূখণ্ডের মনে হয় না, আমাদের জমিনের মনে হয় না, যেটা ছোঁয়া একবার নাকে লাগলে দুনিয়ার সুঘ্রাণ আর পছন্দ হয় না। আমেনা এই সুঘ্রাণ পাইলো তো পাইলো কোথায়? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়? পুরা মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই কথা, হাটে এই কথা, ঘাটে এই কথা, বাহিরে এই কথা, ঘরে এই কথা। আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব দৌড়ে বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ডাক্তার পুত্রবধূকে, কেন আমার মানিজ্যত নষ্ট করছে? এই সুঘ্রাণ পাইলো তো পাইলো কোথায়? লাগাইলো তো লাগাইলো কিভাবে? তো আব্দুল মুত্তালিব স্ত্রী বলতেছে, শুনেন, আমিও আপনাকে বলতে চাইছিলাম কিন্তু বলি নাই। এক তো হলো দুঃখী স্বামী নাই, আর একটা হলো পেটে বাচ্চা বিদায় আমি বলতে চাই নাই। সে যখন গোসলখানা থেকে বাহির হয়, আমি যখন গোসলখানায় ঢুকি, তখন মনে হয় গোসলখানাকে কে যেন সুঘ্রাণ দিয়ে প্যাক করে রাখছে, প্যাক করে। তখন নিজেকে জিজ্ঞাসা করি, এই সুঘ্রাণ পাইলো তো পাইলো কোথায়? ডাইকানে জিজ্ঞাসা করছে, বেটি এই সুঘ্রাণ পাইলে তো পাইলে কোথায়? তো আমরা বলতেছে, আব্বা এই সুঘ্রাণ আমার না, আমার না, এটা তো হলো আমার পেটেরটা সুঘ্রাণ। আমি আপনাকে প্রমাণ দিতেছি, থুতু ফেলাইছেন, সুঘ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে নাই। বলছেন, আব্বা শুধু শৈলে না, সুঘ্রাণ শুধু শৈলে না, থুতুতে সুঘ্রাণ, এটা আমার সুঘ্রাণ না, এটা তো হলো পেটেরটা সুঘ্রাণ। আমিনা বলতেছেন, আব্বা আপনারা দুজন যেহেতু জিজ্ঞাসা করছেন তাই বলতে বাধ্য হলাম। শুনে নেন, যেদিন পেটে আসছে ওই দিন আসতে দেরি, আমার ঘরের দেয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার নিচের মাটিগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, বেহেশত থেকে 3 জন মহিলা এসে আমাকে মালা পরাতে দেরি করে নাই। বলছেন সেই 3 জন মহিলাকে, এক নম্বর হলো উম্মে ঈসা মারিয়াম, উখতে মুসা কুলসুম, ইমরাতু ফিরআউনা আসিয়া। এই 3 জন মহিলা মালা নিয়ে এসে আমাকে পরে দিয়ে গেছেন। আর বলছেন, আমেনা আমাদের বাদশা তর করে চলে আসছে, এই 3 জন জান্নাতে আল্লাহ রাসূলের স্ত্রী হবেন। বলছেন, আমেনা তোর আমাদের বাদশা তোর পেটে চলে আসছে, তোকে সালাম মালা পরায় দিয়ে গেলাম। আমেনা বলতেছেন, বাবা 12 জন রাসূল এসে আমাকে সালাম দিয়েছেন, আমি বাহির হইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে না, তারাগুলো ছুটে এসে আমাকে সালাম দেয়, যেদিক দিয়ে যায় পাথরের কোনায় এসে তরুলতা এসে আমাকে সালাম দিয়ে থাকে, রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘগুলো ছুটে এসে আমার মাথার উপর ছায়া দিতে দেরি করে না, উত্তপ্ত বালুর ভিতরে পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না, পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি করে না। মা শুধু এতটুকুই নয়, আব্বা শুধু এতটুকুই নয়, পানির জন্য যখন কুয়ার কাছে যাই, ওই দিন থেকে, যেদিন থেকে এই সন্তান পেটে আসছে, ওই দিন থেকে কুয়ার পানি আমি আর রশি দিয়ে উঠাই না। কুয়ার পরে যাইতে দিয়ে পানিগুলো উছলায় উপর উঠতে দেরি করে না। প্রথমে সালাম দেই, তারপরে বলে, আমেনা কেন আসলে? 2 জাহানের বাদশাকে কষ্ট কেন নিয়ে আসলে? তুই আমাদেরকে হুকুম দিলে তো বাড়ি থেকে বাড়ি দিয়ে আসতাম। মা যখন কুয়ার কাছে যায়, মক্কার মেয়েগুলো ছুটতে আসে, হাত ধরে দাঁড়িয়ে থাকে, বলে, তুই পানি বয়ে নিয়ে যাইস না, তুই চলে যাবে তো পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। ও বোন তুই দাঁড়িয়ে থাক, আমরা আগে ভরে নেই, তোরটা আমরা ভরে দিব।
তোর বাড়িতে পৌঁছায় দিব। বাবা কত বলবো, এটা আমারটা না, এটা হলো আমার পেটে একটা সুঘ্রাণ। ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই 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 হাই, যার ছোঁয়ায় ভাগ্য খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দস্তরখানকে ছুঁয়ে দিয়েছিলেন, শুধুমাত্র একবার ছুঁয়ে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, সবার সামনে আগুন নিক্ষেপ করতেন, আগুন ময়লা খাইয়ে ফেলতাম, দস্তরখান ক্লিন হয়ে বাহিরে চলে আসতাম, খাওয়ার ক্ষমতা রাখতো না। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে কোত্থেকে? এই জাদু শিখলে কোত্থেকে? আনাস বলতেছে, এটা জাদু না, এটা জাদু না, এটা তো হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। যার ছোঁয়ায় ভাগ্য খুলে যায়, যার ছোঁয়ায় জাহান্নাম হারাম হয়ে যায়, যার ইশারায় ভাগ্য খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুইসাপকে জিজ্ঞাসা করছেন, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইসাপে আল্লাহ জবান খুলে দিয়েছে। গুইসাপ বলতেছেন, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, দুজকের ভিতরে যার আযাব। তো আল্লাহ রাসূল বলছেন, বল আমি কে? বল মান আনা, বল আমি কে? তো গুইসাপ বলতেছেন, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতাবান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। তো বলতেছেন, গুইসাপ বলতেছেন, মান আমানা বিকা খাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযাবা খাবা ওয়া খাসিরা, আর যে আপনার গোলাম হবে না সে চির হতভাগ্য হবে। যার ইশারায় ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায়। হায় হায় হায়, তার জিন্দেগি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় আসছেন, দুনিয়ায় আসার পর গায়ে কোনো ময়লা ছিল না, একটা বালক রাও ছিল না। মাকতুউস সুররা, নাবিকে যেন ভিতরে আগে কেটে দিয়েছে। মাখতুনান, মুসলমানকে যেন আগে করে দিয়েছে। চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা দিতে দেরি করে নাই, ডান দিক হয়ে লম্বা সেজদা। আমেনা এক সময় বলতেছিলেন, তুই লম্বা সেজদা করছিস, কি জানে বলছিলেন, আমি বলতে পারবো না, আমি শুধু তাকিয়েছিলাম আর আশ্চর্যজনিত হতে লাগলাম, এটা কেমন বাচ্চা, কত বাচ্চাই তো দেখলাম। তুই সেজদার পরে আত্তাহিয়াতু সুরে বসছিস, শাহাদাত আঙ্গুলটা উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি করে নাই। তারপর কই নিতে দেরি করেছি, তারপর কই নিতে দেরি, চাঁদ ফাটতে দেরি করে নাই, কুয়াশা ঢুকতে শুরু করে দিয়েছে, সমগ্র ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গায়িবু হাযা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। অতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎটাকে দেখাই নিয়ে আসো। আমি বানাইলাম কি? হায় 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 হায়, উপর থেকে আওয়াজ আসছে, তাকে ঘুরে নিয়ে আসো, বলে গায়েব করে দাও। কুল থেকে কে যেন ছিনিয়ে নিয়ে গেছেন। একটু পরে আওয়াজ আসছে, আতাফা আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনের ভিতরে ঢুকে দাও। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালুকা গুণটা পর্যন্ত এর ভিতরে ঢুকাও। তারপর আল্লাহ আওয়াজ দিয়েছেন, 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, সুজাআত নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালিহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, جمال يوشع، جهاد يوشع، صوت داود، حب دانيات، فقال إلياس، زهد عيسى، قوة موسى، حياة سليمان، وعلم الخزر، صلى الله عليه وعلى آله وأتباعه إلى يوم الدين। 20টা নবীর 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা জবাব দিয়েছেন, নবী তো 1.25 লক্ষ, রাসূল 313 জন, আর তো বাকি আছেন মাত্র তো 20 জন নাম নিলেন। তো আল্লাহ বলতেছেন, ওয়াগমিদুহু ফি জামিই আখলাকিহি, সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকিয়ে দাও। তারপর কয়েকটা করে ফেরত দিয়ে দিয়েছেন। আমি না করে নেই, কান্নাকাটি করতেছেন।
আল্লাহু আকবার।